রাত 12টার অন্ধকারে যখন পুরো দেশ ঘুমে ডুবে আছে, ঠিক তখনই চুপিসারে এক টুকরো কাগজ নামিয়ে দেওয়া হলো রাষ্ট্রের টেবিলে। বাইরে থেকে দেখলে সাধারণ প্রজ্ঞাপন, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা কোনো সাধারণ কাগজ না, এটা ক্ষমতার খেলায় নতুন চাল। এমন একটা চাল যেটা চোখে না পড়লেও এর প্রভাব সোজা গিয়ে লাগে দেশের রাজনীতির কেন্দ্রে। এই প্রজ্ঞাপনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকলে সংসদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে কিছু মন্ত্রীর হাতে। শুনতে স্বাভাবিক লাগলেও আসল খেলা শুরু এখানেই। দেশের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলো, প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ, সশস্ত্র বাহিনী, এসবের কার্যত নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে এক ব্যক্তির হাতে, আর সেই ব্যক্তি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখানে প্রশ্নটা সোজা, এটা কি দায়িত্ব বন্টন নাকি ক্ষমতা কেন্দ্রীকরণের শুরু? কারণ ইতিহাস বলে ক্ষমতা কখনো ফাঁকা থাকে না, যেখানে এক জায়গায় শূন্যতা তৈরি হয় অন্য কেউ সেটাকে দখল করে নেয়। আর এখানে সেই শূন্যতার সুযোগটা কে নিচ্ছে সেটা এখন আর গোপন কিছু না। রাজনৈতিক মহলে এখন একটা কথাই ঘুরছে, সরকারের ভেতরে আসল সিদ্ধান্ত কে নিচ্ছে? নাম এক, কিন্তু ক্ষমতা আরেকজনের হাতে। এই সমীকরণ যদি সত্যি হয় তাহলে এটা শুধু প্রশাসনিক পরিবর্তন না, এটা পুরো সিস্টেমের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা। আরও গভীরে গেলে দেখা যায় এই একই ব্যক্তি এখন শুধু স্বরাষ্ট্র না, আইনের ব্যাখ্যা, রাজনৈতিক অবস্থান সব জায়গায় মুখপাত্র হয়ে উঠেছেন। গণভোট নিয়ে যখন দেশ উত্তাল, তখন আইন মন্ত্রণালয়ের বদলে কেন স্বরাষ্ট্রমন্ত্রী বারবার সামনে আসছেন? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? গণভোটে জনগণের বিশাল অংশ তাদের মত দিয়েছে, এটা আর লুকানোর কিছু নেই। কিন্তু সেই মত বাস্তবায়নের জায়গায় এসে যখন আইনের জটিলতা দেখানো হয়, তখন প্রশ্নটা অন্যদিকে ঘুরে যায়। মানুষ তখন ভাবতে শুরু করে, আইন কি সত্যিই বাধা, নাকি এটাকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে? রাজনীতিতে একটা নিয়ম আছে, যে বেশি ব্যাখ্যা দেয় সে কিছু না কিছু লুকায়। আর এখানেও বারবার ব্যাখ্যা, বারবার অজুহাত, এসবই সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছে। এর সাথে যোগ হয়েছে আরও কিছু ঘটনা, যেগুলো সাধারণ মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে। ছোটখাটো বিষয় নিয়ে চাকরি হারানো, সামাজিক মাধ্যমে মত প্রকাশ করলেই চাপ, এসব যখন একটার পর একটা হটে, তখন বুঝতে বাকি থাকে না ভেতরে ভেতরে কিছু বদলাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বদলটা কোন দিকে যাচ্ছে? একদিকে বলা হচ্ছে নতুন বাংলাদেশ, অন্যদিকে একই পুরনো কৌশল, ক্ষমতা ধরে রাখার খেলা। ইতিহাস ঘেঁটে দেখলে একটা জিনিস পরিষ্কার, এই দেশে ক্ষমতায় যেই আসে কিছুদিন পর একই রাস্তায় হাঁটা শুরু করে। মানুষ তখন শুধু দর্শক হয়ে যায়, ভোট দেয়, আশা করে, তারপর দেখে একই গল্প নতুন মুখে চলছে। কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা, কারণ এখন মানুষ আগের চেয়ে বেশি সচেতন। তারা তুলনা করতে জানে, প্রশ্ন করতে জানে, আর এই প্রশ্নটাই সবচেয়ে বড় ভয়, যে প্রশ্নের উত্তর নেই। সালাউদ্দিন আহমেদের হাতে যে ক্ষমতা জমা হচ্ছে, সেটা কি শুধুই প্রশাসনিক প্রয়োজন, নাকি এটা একটা বড় পরিবর্তনের সূচনা, যেটা সামনে আরও স্পষ্ট হবে? রাজনীতির ভেতরে যারা আছে তারা হয়তো এখনই সব বুঝে গেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এখনও সব পরিষ্কার না। তবে একটা জিনিস পরিষ্কার, যে খেলাটা শুরু হয়েছে সেটা ছোট কিছু না। এই খেলার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সময়ই বলবে, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে তাতে এটা নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি আবারও এক অজানা মোড়ে ঢুকে গেছে।